নমস্কার বন্ধুরা, তোমাদের স্বাগত জানাই নেক্সট অধ্যায় ইউটিউব চ্যানেলে। আজকে আমরা আমাদের যে ম্যাথের আরেকটা টপিক, যেটা হচ্ছে ম্যাথের যে ট্রেন ক্লাসটা ছিল, ওটা আমরা শুরু করতে যাচ্ছি আজকে। প্রথম কথা তোমাদের আমি বলে দিই, কিছুদিন যাবৎ টেলিগ্রাম ব্যান রয়েছে। আপ টু আই থিঙ্ক এই যে ব্যানটা রয়েছে, এটা আপ টু 12 জুলাই হতে পারে, 12 জুন হতে পারে, আদারওয়াইজ আরও ইনক্রিজ হতে পারে, জানি না কি হয় এটা। কারণ গভর্নমেন্টের সাথে যে টেলিগ্রামের সিইও আছে, এটার অনেক প্রবলেমস চলছে, ঠিক আছে। উনি টুইট করে দিয়েছে, তাই ইস্যু হয়েছে। তো যখন টেলিগ্রাম ঠিক হয়ে যাবে, তখন আমরা যে পিপিটি বানিয়ে ক্লাস, ওটা শুরু করে দেবো। অ্যান্ড আমি এই পিপিটিগুলো বানানোর জন্য, পিপিটিগুলো পাওয়ার পয়েন্টে ট্রাই করব নতুনভাবে। কিছু ক্লাস যখন আমি শুরু করব, তখন ইংলিশ ক্লাসটা দিয়ে শুরু হবে হচ্ছে পিপিটি, যেটা আলাদা টাইপের হবে, এমন হোয়াইট ব্যাকগ্রাউন্ডে আর হবে না পিপিটি, ঠিক আছে। তো চলো, এখন আমি আজকের যে ক্লাসটা ওটা শুরু করতে যাচ্ছি। আজকে আমরা কমপ্লিট করব হচ্ছে ট্রেইনের। তোমরা জানো আমরা টাইম অ্যান্ড ডিস্টেন্স অ্যান্ড টাইম স্পিড ডিস্টেন্সের তিনটা পার্ট বলেছিলাম। একটা হচ্ছে টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্স, আর একটা হচ্ছে বোট অ্যান্ড স্ট্রিম, এটাও করিয়েছি। অ্যান্ড লাস্ট ফাইনাল টপিক যেটা হচ্ছে, সেটা হচ্ছে ট্রেন। এই যে ট্রেন, ঠিক আছে, ট্রেনটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। এখান থেকে তোমাদের, আমি কালকে দেখেছো, আমি হোয়াটসঅ্যাপ চ্যানেলে একটা পিডিএফ শেয়ার করেছি, যেখানে XYZ কোচিং এর 10টা কোশ্চেন ছিল, এবং ওই 10টা কোশ্চেনকে আমি তোমাদের প্রোভাইড করেছি এবং বলেছি যে ওগুলো সলভ করার জন্য। অ্যান্ড কোশ্চেনের উপরে যে হেডিংটা লেখা ছিল, সেটা ছিল হচ্ছে মডারেট টু, কি ছিল, মডারেট টু হার্ড লেভেল কোশ্চেন। তো এগুলো, আমার যে ভিডিওগুলো যে দেখেছে, আমার মনে হয় না ওর কাছে এগুলো মডারেট অ্যান্ড হার্ড লাগবে, ঠিক আছে। কারণ মডারেট টু টাফ এমসিকিউ, ঠিক আছে। তো আমি বলছি এগুলো যে, এখন আমার ক্লাস, 4টা ক্লাস, 2টা টাইম অ্যান্ড স্পিডের, একটা বোট স্ট্রিম, আর একটা হচ্ছে টাইরেনের, এই 4টা ক্লাস যে দেখে নেবে, তার কাছে আমার মনে হয় না আর এমন ফিল হবে, ঠিক আছে। তো চলো, প্রথম আমরা কোশ্চেন আজকে যেটা, সেটা আমি কোশ্চেন লিখে নিয়ে আনি, এগুলো আমরা লিখছি, দেখো। লিখার সাথে সাথে তোমরা পড়াটাও শুরু করতে পারো। 180 মিটার, ঠিক আছে, 100 মিটার দীর্ঘ একটি ট্রেন। আচ্ছা, এর আগে আমি একটা জিনিস বলে দিই তোমাদের। ট্রেনের যে কোশ্চানগুলো রয়েছে, এগুলো সাধারণত 4 টাইপের কোশ্চান আসবে তোমাদের, ঠিক আছে। প্রথম যেটা হচ্ছে, সেটা হচ্ছে ম্যানকে ক্রস করেছে, সেকেন্ড পোলকে ক্রস করেছে, থার্ড হচ্ছে ব্রিজকে ক্রস করেছে, অ্যান্ড ফোর্থ হচ্ছে প্ল্যাটফর্মকে ক্রস করেছে, অ্যান্ড ফাইনাল যেটা, সেটা হচ্ছে আরেকটা ট্রেনকে ক্রস করেছে, ঠিক আছে। এই জিনিসগুলো যেগুলো, এগুলো ইম্পর্ট্যান্ট। যখন ট্রেনকে ক্রস করেছে আমরা বলবো, তখন আমি তোমাদের কিছু বেসিক কোশ্চানও করাবো, ঠিক আছে, বুঝেছো। তো এই যে কোশ্চেনগুলো আমি করাবো, তার ভালোভাবে দেখলেও, সেম দিকে গেলে কি হবে, অপোজিট দিকে গেলে কি হবে। আচ্ছা, ঠিক আছে। এত মিটার একটি ট্রেন 58 কিলোমিটার পার আওয়ার বেগে, মানে গতি বেগে চললে একটি খুঁটি, খুঁটি মানে কি, পোল খুঁটি অতিক্রম করতে কত সময় লাগবে, ঠিক আছে। দেখো, যখন এই কোশ্চেনটা দিয়ে দিচ্ছি, 180 মিটার একটি দীর্ঘ ট্রেন 58 কিলোমিটার পার আওয়ার বেগে চললে একটি ক্ষতি হতে কেমন বলে। আমি তোমাদের বলেছিলাম, যদি ট্রেনের ক্ষেত্রে যদি পোল বা খুঁটি বা মানুষকে যদি ক্রস করে যায়, তখন মনে রাখবি লেন্থ অফ পোল বা খুঁটির লেন্থ যোগ করা হয় না, বা কিছু না। এখানে যে ফর্মুলাটা তখন হয়, টাইম ইকুয়াল টু, বা স্পিড ইকুয়াল টু লিখতে পারো, ডিস্টেন্স বাই টাইম, বাই ডিস্টেন্স বাই স্পিড,
এখন তুমি আমাকে বলতে পারো, স্যার এটা তো ঠিক আছে, এই যে স্পিডটা আপনি বলেছেন ওটা আমরা কি করব বা কিভাবে করব? দেখো, সাপোজ টাইম দিয়ে দেবে স্পিড বের করতে, স্পিড দিয়ে দেবে টাইম বের করবে বা এখন এই যে ডিস্টেন্সটা, এই যে টাইম ইকুয়াল টু ডিস্টেন্স, কত ডিস্টেন্সটা হবে হচ্ছে, যদি ম্যান পোল আর ম্যানকে ক্রস করে তারপরে ডিস্টেন্স হবে হচ্ছে তোমাদের লেন্থ অফ ট্রেন অনলি, ঠিক আছে, বাই স্পিড, ঠিক আছে। আবারও মনে রাখবে এখানে মেইন ইম্পর্টেন্ট যেটা, যদি পোল আর মানুষকে ক্রস করে এটা হবে। এখন যদি এখানে আমাদের কোশ্চেন দিয়ে দিচ্ছে ট্রেনের দৈর্ঘ্য কত, লেন্থ অফ ট্রেন ইকুয়াল টু 180 মিটার, স্পিড দিয়ে দিচ্ছে কত, দিয়ে দিচ্ছে 58 কিলোমিটার পার আওয়ার, আমাদের কি বের করতে বলেছে, টাইম, ঠিক আছে, টাইম। একটা জিনিস সেখানে মাইন্ডলি মনে রাখতে হবে তোমাদের, যেটা হলো হচ্ছে তোমাদের যেই টাইমটা আর ডিস্টেন্সটা দিয়ে দিচ্ছে, স্পিডটা দেখো কিলোমিটার পার আওয়ারে দিয়ে দিচ্ছে, এটা হচ্ছে মিটারে দিয়ে দিয়েছে। এবং এটাকেও মিটারে নিতে হবে, এটাকেও তোমাকে কিসে নিতে হবে, মিটার/সেকেন্ডে নিতে হবে। তো তুমি কিভাবে নিবে মিটার, সরি এটা 58 নয়, এটা 54 হবে, সরি, আই এম এক্সট্রিমলি সরি। দেখো, স্পিড টাইম ইকুয়াল টু আমরা ফর্মুলা জানি ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স কত, টাইম বের করতে হবে, ডিস্টেন্স কত, ট্রেন অফ ট্রেনের লেন্থ, লেন্থ অফ ট্রেন আর হচ্ছে স্পিড, ঠিক আছে। এখন দেখো এই স্পিডটাকে 54কে যদি আমরা কিলোমিটার/আওয়ার থেকে মিটার/সেকেন্ডে নিতে যাই, এটা 18 দিয়ে 3, 3×5 15 কিলোমিটার/আওয়ার হবে। আর ট্রেন অফ লেন্থ কত, 180, আর স্পিড কত 15 মিটার/সেকেন্ড, সরি মিটার/সেকেন্ড হবে, 15 দিয়ে কাটলে 12 হবে আনসার, 12 সেকেন্ড। আবারও দেখে নাও কোশ্চেনটা, ইম্পর্টেন্ট। স্পিড ইকুয়াল টু, স্পিড কত দিয়েছে তোমাদের, স্পিড দিয়েছে হচ্ছে 54 কিলোমিটার/আওয়ার, এটাকে যদি আমি মিটার/সেকেন্ডে নিয়ে যাই, 54 5/18 কাটলে 3, 3×5 15 মিটার/সেকেন্ড। বুঝেছো তুমি? একবার দেখে নাও, ঠিক আছে। ডিস্টেন্স লেন্থ, লেন্থ অফ ট্রেন 180 মিটার দিয়ে দিয়েছে, ঠিক আছে, লেন্থ কত হচ্ছে 180 মিটার বলে দিয়েছে তোমাদের। লেন্থ যদি 180 মিটার বলে দেয় তোমাদের, ঠিক আছে, লেন্থ 180 মিটার, তাহলে টাইম বের করতে বলেছে, ঠিক আছে। তো টাইমটা কি করে বার করবে, টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স কত, লেন্থ অফ ট্রেন, কারণ পোল মানুষটা মানুষকে মানুষকে ক্রস করেছে শুধু, লেন বাই স্পিড, 180 বাই কত এসেছে 15, 180কে 15 দিয়ে ভাগ করলে কত আসবে, 15কে 15, 15 3 রয়েছে, 3 আর একটা 0, 3×9 12 সেকেন্ড, আনসার হবে কত, 12 সেকেন্ড হবে এখানে আনসার, ঠিক আছে। বুঝেছো এটা? আই থিঙ্ক এখানে সমস্যা তো নেই কোনো কিছু তোমাদের, অ্যাটলিস্ট, ঠিক আছে। এবার দেখো নেক্সট কোশ্চেন, নেক্সট যে কোশ্চেনটা আমাদের কি বলেছে, ঠিক আছে, নেক্সট যে কোশ্চেনটা তোমাদের বলেছে যে 2 নম্বর কোশ্চেন, একটি ট্রেন একটি খুঁটিকে, একটি খুঁটি অতিক্রম করতে, এখন আমি তোমাকে দেখাবো তুমি এক্সামে কি করবে, করতে 20 সেকেন্ড সময় লাগে, সময় নিয়ে, ঠিক আছে। ট্রেনের বেগ, ঠিক আছে, 72 কিলোমিটার/আওয়ার হলে ট্রেনের দৈর্ঘ্য, ঠিক আছে। দেখো, ফর্মুলা আমরা জানি টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স বের করতে বলেছে ট্রেনের দৈর্ঘ্য, খুঁটিকে ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে টাইম ইন্টু স্পিড, টাইম কত দিয়েছে 20 সেকেন্ড, স্পিড কত দিয়েছে 72কে 5/18 করবে,
কাটলে 4, 4 5 20, 20 20 400, 400 মিটার। বাস 10 সেকেন্ডের বেশি লাগবে না তুমি যদি প্র্যাকটিস করে যাও। আমি আবারও বলছি, প্র্যাকটিস করে গেলে 10 সেকেন্ডের বেশি লাগবে না, ঠিক আছে? তো এটা যদি তুমি রুলস দিয়ে করো, আমি যেটা করাই তোমাদের ওটা দেখো। টাইম দিয়ে দিয়েছে 20 সেকেন্ড, তারপর স্পিড দিয়ে দিয়েছে হচ্ছে 72 কিলোমিটার পাওয়ার। দেখো এখানে স্পিড সেকেন্ডে যেহেতু আছে, এটাকে চেঞ্জ করে 5/18 দিয়ে করে মিটার পার সেকেন্ডে হয়ে যাও 20 মিটার পার সেকেন্ড। আমরা যা জানি স্পিড ইকুয়াল টু টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। টাইম ইকুয়াল টু ডিস্টেন্স মানে কত, লেন্থ অফ ট্রেন বাই স্পিড। তো এখানে টাইম হচ্ছে 20, লেন্থ অফ ট্রেন 20, লেন্থ অফ ট্রেন ইকুয়াল টু 20 ইন্টু 20 মানে হচ্ছে 400। ঠিক আছে, বুঝেছো তুমি এটা? এটা হচ্ছে তোমাদের সেকেন্ড কোশ্চেন। ঠিক আছে, এ হচ্ছে তোমাদের খুঁটির যে টাইপের কোশ্চেনগুলো আসে এগুলো। এখন আমরা থার্ড যে কোশ্চেনটা করাবো সেটা হচ্ছে মানুষকে অতিক্রম করলে কিভাবে তুমি ওটা বের করবে। ঠিক আছে, যদি বলে যে মানুষকে অতিক্রম করেছে, তো এটা হচ্ছে 3 নাম্বার, যেটা হচ্ছে ম্যানকে ক্রস। 220 মিটার দীর্ঘ একটি ট্রেন 68 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে। ঠিক আছে, বিপরীত দিকে 4 কিলোমিটার পার আওয়ার বেগে হাঁটা একজন একজন মানুষকে অতিক্রম করতে কত সময় নেবে? ঠিক আছে, বলেছে যে 220 মিটার দীর্ঘ একটি ট্রেন 68 কিলোমিটার বেগে চলছে, বিপরীত দিকে সাপোজ ধরো এই দিক থেকে ট্রেন চলছে। ঠিক আছে, দেখে নাও ভালো করে কত কিলোমিটার, 68 কিলোমিটার পার আওয়ার। আর এদিক থেকে একটা মানুষ 4 কিলোমিটার পার আওয়ারে হেঁটে আসছে। বলেছে যে একজন আরেকজনকে অতিক্রম করতে কত সময় লাগবে। একটা কনসেপ্ট আছে, আমি তোমাদের করিয়েছি। অপোজিট সাইড দিকে যদি আসে তাহলে হচ্ছে স্পিড সবসময় কি হয়, প্লাস হয়ে যায়। আর সেম দিকে অতিক্রম করলে বা সেম সাইড দিকে গেলে স্পিড সবসময় মাইনাস হয়ে যায়। মানে কি, সাপোজ এদিক থেকে গেছে এদিক থেকে আসছে তাহলে স্পিড প্লাস হয়ে যাবে, এদিক থেকে যাচ্ছে এদিক থেকে যাচ্ছে স্পিড মাইনাস হয়ে যাবে। বুঝেছো? সাপোজ আমি যে দিকে যাচ্ছি তুমিও ওই দিকে যাচ্ছ তাহলে মাইনাস হবে, আমি যে দিকে যাচ্ছি তোমার, সাপোজ তোর সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে সাপোজ ধরো তুমি যেটা বলবে তোমার ও ওয়াই উল্টোটা বলবে, এমন সাইবের। ঠিক আছে, মনে রেখো ওগুলো। তো এখানে স্পিড কত হয়ে যাবে, যোগ হয়ে যাবে, দুটোটা স্পিড করলে 72 কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে স্পিড। ঠিক আছে, স্পিড পেয়েছি। টাইম, লেন্থ অফ ট্রেন দিয়ে দিয়েছে 220। ঠিক আছে, এটা টাইম বের করতে হবে। টাইম ইকুয়াল টু 220/72। বাহাত্তরকে 7/18 করলে আসবে হচ্ছে 4, 4 5 20, 20 দিয়ে কাটলে হচ্ছে 11 সেকেন্ড। আনসার হয়ে যাবে তোমার এটা। ঠিক আছে, বুঝেছো? আই থিঙ্ক এটাতেও তোমার সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, এই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট আছে এবং একটু ভালো টাইপের অপোজিট ডাইরেকশনের টাইপের। এই কনসেপ্টটা বোঝানোর জন্য আমি এই কোশ্চেনটা তোমাদের করিয়েছি। এখন দুইটা কোশ্চেন আমরা করাবো হচ্ছে, একটা কোশ্চেন করাবো হচ্ছে ব্রিজ থেকে, একটা কোশ্চেন করাবো হচ্ছে তোমাদের আমি আরেকটা কোশ্চেন আমি তোমাদের করাবো হচ্ছে প্ল্যাটফর্ম থেকে, অ্যান্ড দুইটা কোশ্চেন আমি ট্রেন থেকে করাবো যেখানে অপোজিট ডাইরেকশন আর সেম ডাইরেকশনের কনসেপ্টটা বুঝাবো। ঠিক আছে, 180 কিলোমিটার দীর্ঘ একটি ট্রেন 120 মিটার দীর্ঘ
একটি সেতু 20 সেকেন্ড অতিক্রম করে। ঠিক আছে, ট্রেনের ব্যাগ কত? দেখো, এই হচ্ছে একটা ট্রেন, সাপোজ ধরো এই হচ্ছে একটা ট্রেন এদিক দিয়ে যাচ্ছে, ঠিক আছে। আরেকটা হচ্ছে ব্রিজকে ক্রস করছে, সাপোজ ধরো এই ব্রিজটা করেছে। ট্রেনের ডিস্টেন্স আর ব্রিজের ডিস্টেন্স মোটামুটি বড়, যেটাকে আমরা নগণ্য করতে পারি না, অনেক বড়টাই। এই জন্য আমরা যেখানে টাইম ইকুয়াল টু ডিস্টেন্স লিখতাম বা স্পিড লিখতাম, এখানে ডিস্টেন্স ট্রেনের যে লেন্থ অফ ট্রেন প্লাস লেন্থ অফ ব্রিজ বা প্ল্যাটফর্ম বা ট্রেন, চিহ্নটা হবে, মনে রাখবে এটা। আর সেম প্রসেসেই আগে বাড়বে সবকিছু। বুঝেছো তুমি? আবারও দেখো কোশ্চেনটা আমি কিভাবে বলেছি, কি বলেছি তোমাদের। সাপোজ ধরো সেম দিকে যাচ্ছে, ঠিক আছে, সেম দিকে যাচ্ছে, তাহলে অনেকটা ইস্যু। উনি সেম দিকে নেয়, এই যে ট্রেন, এই একটা ব্রিজ, ট্রেন ব্রিজকে কভার করছে, মানে যে ডিস্টেন্সটা কভার সে ক্লিয়ার করছে, টোটাল লেন্থ অফ ট্রেন প্লাস লেন্থ অফ প্ল্যাটফর্ম, ব্রিজ বা ট্রেন, তিনটা যদি থাকে তিনটা হবে বাই স্পিড। এখন দেখো এখানে আমাদের দিয়েছে 180 মিটার ট্রেন, 120 ব্রিজের কত, 120 মিটার। আর টাইম কত লাগে, টাইম হচ্ছে 20 সেকেন্ড। আমাদের স্পিড বের করতে, স্পিড ইকুয়াল টু আমাদের হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স কত, লেন্থ অফ ট্রেন প্লাস লেন্থ অফ ব্রিজ বাই টাইম। লেন্থ অফ ট্রেন কত 180, এটা কত 120/20, তার মানে হচ্ছে 300/20, কাটাচ্ছি এটা করলে 15, 15 কিলোমিটার মিটার পার সেকেন্ড এসেছে। এটা যদি মিটার পার সেকেন্ডে না দিয়ে, আমার মনে হয় না এটা এক্সাম মিটার পার সেকেন্ডে দেবে, এটাকে কিলোমিটার পার সেকেন্ডে দেবে। যদি কিলোমিটার পার সেকেন্ডে দেয়, এটাকে কমপ্লিট করার জন্য 15কে 18/3 দিয়ে করো, এই 5 দিয়ে করো, 5 দিয়ে কাটলে 3, 3 আর 54 কিলোমিটার পার আওয়াতে সে ব্রিজটাকে ক্রস করবে। ঠিক আছে, বুঝেছো? আই থিঙ্ক এই কোশ্চানে তোমাদের সমস্যা নেই। ঠিক আছে, বুঝেছো ব্রিজের কোশ্চেনটা। তারপরে হচ্ছে আমাদের নেক্সট হচ্ছে কোশ্চেন হচ্ছে প্ল্যাটফর্ম। এই তিনটার থেকে সবচেয়ে বেশি হচ্ছে ট্রেনেরটা আসার পসিবিলিটি রয়েছে। তো প্ল্যাটফর্ম থেকে আমরা দুইটা কোশ্চেন করাতে যাচ্ছি, দেখে নাও। 200 মিটার দীর্ঘ একটি ট্রেন একটি ট্রেন 300 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম 25 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনের ব্যাগ কত? দেখো, লেন্থ অফ ট্রেন কত, লেন্থ অফ ট্রেন হচ্ছে 200 মিটার, লেন্থ অফ প্ল্যাটফর্ম কত 300 মিটার, টাইম কত 20 সেকেন্ড, একটু 25 সেকেন্ড। তাহলে ট্রেনের স্পিড ইকুয়াল টু আমরা জানি ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স মানে কি, লেন্থ অফ ট্রেন প্লাস লেন্থ অফ প্ল্যাটফর্ম বাই টাইম। টাইম কত 25, 200 + 300/25, 500/25, 25 দিয়ে 50কে কাটলে 2 আর একটা 0, 0, 20। এখন যদি 20টাকে বলে যে তুমি মিটার পার সেকেন্ডে না রেখে, 20টাকে মিটার পার সেকেন্ডে না রেখে কিলোমিটার পার আওয়ারে নিয়ে যাও, 5/18 করো, সরি 18/5 করো, উল্টা করলে 4, 72 কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে স্পিড। বুঝেছো? আই থিঙ্ক এখানে তো সমস্যা নেই এখন আর। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট প্ল্যাটফর্ম রিলেটেড কোশ্চেন যেটা, সেটা একটি ট্রেন একটি ট্রেন
54 কিলোমিটার/আওয়ার বেগে চলতে চলতে 180 মিটার দীর্ঘ প্ল্যাটফর্মকে প্ল্যাটফর্মকে 24 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত? দেখো, স্পিড কত দিয়েছে? 54 কিলোমিটার/আওয়ার। এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যাও। 54 × 5/18, 3 3 5 15। এগুলো আমি তোমাদের ফার্স্ট ক্লাসে টাইম স্পিড এন্ড ডিস্টেন্সে লিখিয়ে দিয়েছি। এগুলোকে আমি বলেছি মুখস্থ করে নাও, ওগুলো ডাইরেক্ট বসাতে পারবে মিটার পার সেকেন্ড। প্ল্যাটফর্ম কত? লেন্থ অফ প্ল্যাটফর্ম 180 মিটার। টাইম কত? 24 সেকেন্ড। আমরা জানি স্পিড ইকুয়াল টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত? লেন্থ অফ ট্রেন প্লাস লেন্থ অফ প্ল্যাটফর্ম বাই স্পিড। স্পিড কত? 15 মিটার/সেকেন্ড। আর এখানে হচ্ছে কত? টাইম 24 হচ্ছে টাইম। 24 হচ্ছে টাইম, ঠিক আছে? 24 টাইম। আর এখানে লেন্থ অফ ট্রেন বের করতে বলেছে, এটা হচ্ছে 180 মিটার। এবার দেখো, এটা গুণ করো। লেন্থ অফ ট্রেন প্লাস 180 ইকুয়াল টু 24 × 15। কিভাবে করবে? এটাকে 2 দিয়ে ভাগ করে, এটা 2 দিয়ে ইন্টু করে দাও। চলে হচ্ছে 12 × 30, 3 12 কত? 36, 360। লেন্থ অফ ট্রেন প্লাস 180 ইকুয়াল টু 360। লেন্থ অফ ট্রেন ইকুয়াল টু 360 মাইনাস 180, 18 দুগুণা 36, 180 মিটার ডিস্টেন্স হবে হচ্ছে কার? এটার, যে ট্রেনের, ঠিক আছে? আর এই যে ক্যালকুলেশনটা, এটা আমি তোমাদের করাচ্ছি। দেখো, আমরা করেছি 24 × 12, এটাকে 15, এটাকে আমরা কিভাবে করব? দেখো, এটাকে আমরা গুণ করতে অনেক প্রবলেম, এইভাবে তুমি করবে, এভাবে এভাবে করে বের করবে, কাটাকাটি করবে, বার করবে। আর এটাকে আমি ডাইরেক্ট করেছি এভাবে 24 এটাকে যদি আমি 2 গুণ করে দিই 30 হয়ে যাবে, × 2 করলে 30 হয়ে যাবে। এটাকে 2 দিয়ে ভাগ করে দিলে কত? 12 হয়ে যাবে। × 2, এই 2 2 ক্যান্সেল, আবার সেমই আসবে। তো 2 দিয়ে ভাগ করে দিচ্ছি, 12 এসেছে। 2 দিয়ে গুণ করে 30, 3 12 কত? 36, 360। বুঝেছো তুমি? এগুলো তোমাদের মাথায় রাখতে হবে এক্সাম সেন্টারে, ঠিক আছে? এগুলো এভাবে করা যেতে পারে, ঠিক আছে? চলো, এখন আমরা আজকের যে নেক্সট লাস্ট যে টপিক, সেটা হচ্ছে ট্রেন ক্রসিং করছে। ট্রেন ক্রস করছে আরেকটা ট্রেনকে, অ্যান্ড ট্রেন যে ক্রস করছে আরেকটা ট্রেনকে, দুই টাইপে হবে। একটা হচ্ছে সেম অপোজিট ডাইরেকশনে ক্রস করবে, তখন এটা প্লাস হবে, ঠিক আছে? আর সেম ডাইরেকশনে করলে সেটা মাইনাস হবে, ঠিক আছে? তো প্রথম যে কোশ্চেনটা আমরা অপোজিট ডাইরেকশনে নেব, দেন আমি সেম ডাইরেকশনের একটা কোশ্চেন নেব তোমাদের জন্য। দেখো, 180 মিটার অ্যান্ড 220 মিটার এবং 220 মিটার দীর্ঘ দুটি ট্রেন বিপরীত দিকে যথাক্রমে 54 কিলোমিটার অ্যান্ড 36 কিলোমিটার/আওয়ার বেগে চলছে। তারা কত সময়ে একে অপরকে অতিক্রম করবে? ঠিক আছে, দেখো, 180 মিটার একটা ট্রেন, লেন্থ অফ ট্রেন 1,
অ্যান্ড লেন্থ অফ ট্রেন টু 220 মিটার। স্পিড কত? 54 কিলোমিটার পার আওয়ার। 54 কে 5/18 করলে কত আসবে? 3 আসবে। 3 5 15 মিটার পার সেকেন্ড। টাইম ইকুয়াল টু সময়ে অতিক্রমিত সময়। টাইম করলে ডিস্টেন্স বাই স্পিড। এখন যদি আমি বলি যে স্পিডটা কত, ডিস্টেন্স টাইম ইকুয়াল টু ডিস্টেন্সের ট্রেন 1 প্লাস ট্রেন 2, স্পিড হচ্ছে, স্পিড দেওয়া রয়েছে স্পিড। এটা হচ্ছে প্রথম হচ্ছে 180 মিটার হচ্ছে ট্রেন 1 এর ডিস্টেন্স, 220 মিটার ট্রু, আর হচ্ছে এখানে 15। তাহলে কত আসবে? 300 400/15। 15 দিয়ে কাটো, ঠিক আছে? 15 দিয়ে তুমি যদি এখানে কাটো, এটা পয়েন্টে আসবে আমার মনে হয় আনসারটা। দেখে নিই একটু একবার। 400 হয়ে গেছে এখানে, আর এখানে হচ্ছে 54 কাটলে 3 5 15। আচ্ছা, এখানে ভুল হয়েছে একটা জিনিস, তোমরা আমাকে বলো, আমি তোমাদের বলি কি ভুলটা হয়েছে। আই এম এক্সট্রিমলি সরি। স্পিড যেটা রয়েছে না, তো এখানে আমি দেখে নাও, স্পিড এখানে একে অপরকে অপোজিট ডাইরেকশনে ক্রস করছে না, তাহলে স্পিড কি হবে? স্পিড অ্যাড হবে। স্পিড ইকুয়াল টু 54 প্লাস 36, তার মানে কত হবে? 90 কিলোমিটার পার আওয়ার। এটাকে তো যদি করো তুমি, 90 × 5/18, 5 25 মিটার পার সেকেন্ড। এবার দেখো, টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত ছিল? L1 প্লাস L2, আর টাইম স্পিড কত? 25 এসছে। তাহলে 180 প্লাস 220 ইকুয়াল টু 25, যেটা হচ্ছে 400/25। তো এটা দিয়ে কাটলে তুমি জানো 100-তে 4 বার 25 যায়, 400-তে কত যাবে? 4 4 16, 16 সেকেন্ড হবে তোমার আনসার। বুঝেছো এটা? এখন আমরা একটা কোশ্চেন আমি সেম ডাইরেকশনে করাতে চাই। সেম ডাইরেকশনের ইম্পর্টেন্সটা রয়েছে, ঠিক আছে? অনেক ইম্পর্টেন্স রয়েছে, যেটা হচ্ছে তোমাদের এক্সামে আসতে পারে, ঠিক আছে? তো আমরা চাই যে একটা কোশ্চেন অ্যাটলিস্ট তোমাদের এটাকে আমি টাচ আপ দিয়ে দিই তোমাদের, যে ঠিক আছে চলো লেটস। একটি 150 মিটার দীর্ঘ ট্রেন 72 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে, এবং এটি 250 মিটার দীর্ঘ আরেকটি ট্রেনকে, যা 54 কিলোমিটার পার আওয়ার বেগে একই দিকে চলছে, কত সময় অতিক্রম করবে? কত সময়ে অতিক্রম করবে? ঠিক আছে, বলেছে যে এখানে ডাটাগুলো আমি লিখি। লেন্থ অফ ট্রেন 1 দিয়ে দিয়েছে তোমাদের 150 মিটার, যে এটার স্পিড কত? স্পিড দিয়ে দিয়েছে হচ্ছে 72 কিলোমিটার পার আওয়ার। আরেকটা হচ্ছে লেন্থ অফ ট্রেন 2 হচ্ছে 250 মিটার পার, আর স্পিড হচ্ছে 54 কিলোমিটার পার আওয়ার। টাইম বের করতে বলেছে। দেখো, আবার এটা একই দিকে চলছে। একই দিকে আমি যখন চলে, তোমাদের আমি কনসেপ্টটা করিয়েছি, যখন দুইটা ট্রেন একই দিকে চলে, স্পিড সবসময় কি হয়? মাইনাস হয়, ঠিক আছে? এটা সবসময় মনে রাখবে। তাহলে তুমি স্পিড যদি মাইনাস হয়, একটা স্পিড হচ্ছে 72, স্পিড ইকুয়াল টু একটা 72 আর একটার কত? 54, কাটলে কত আসবে? 18। 18 কিলোমিটার পার আওয়ার আসবে হচ্ছে এটা, ঠিক আছে? এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে চলো। তো মিটার পার সেকেন্ডে নিয়ে গেলে আমাদের কত আসবে? 18 × 5/18, কাটলে হচ্ছে 5 মিটার বাই সেকেন্ড। লেন্থ 1 লেন্থ 2 কত? লেন্থ 1 হচ্ছে আই থিঙ্ক 150, আর এটা হচ্ছে 250। লেন্থ 2 হচ্ছে 250, ঠিক আছে? স্পিড পেয়ে গেছি। টাইম বের করতে বলেছে, টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত? 150 প্লাস 250/5, কাটলে 300 400/5।
400 যদি কাটি, 5 8 40 আর 0 একটা 80 সেকেন্ডের সময় লাগবে। এখন 80 সেকেন্ড থোড়ি না কোনো সময় এক্সামে তোমাদের এইভাবে লিখবে। তোমাদের হয়তো এক্সামে লিখে দেবে যে 1 মিনিট 1 মিনিট 20 সেকেন্ড দিয়ে দেবে এক্সাম। বুঝেছো তোমরা? আই থিঙ্ক এখানে কোনো সমস্যা নেই। যদি তোমাদের এখানে কোনো সমস্যা না তাহলে তাহলে চলো হচ্ছে আমাদের আজকের নেক্সট যেই। তো নেক্সট কি, এখানে আমি সব টাইপের কোশ্চেন একটা একটা করে করিয়ে দিয়েছি। ঠিক আছে, যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ এই যে আমি যেই কোশ্চেনগুলো করেছি ইম্পর্টেন্ট রয়েছে, অ্যান্ড তোমাদের আমি প্র্যাকটিসের জন্য 10টা কোশ্চেন আরও দিচ্ছি, যেটা তোমাদের অন্য একটা কোচিং সেন্টারের টপ কোশ্চেন। আর তুমি এগুলো দেখো, তুমি আমি যেভাবে এত ডিসক্রিপটিভলি লিখেছি তোমাকে এত ডিসক্রিপটিভ লিখতে হবে না, তুমি এক্সাম সেন্টারের মতো প্র্যাকটিস করো। লাইক এক্সাম সেন্টারে তুমি কিভাবে প্র্যাকটিস করবে, 180 মিটার ট্রেন, 220 মিটার ট্রেন, ঠিক আছে, 54 কিলোমিটার আর 36 কিলোমিটার বিপরীত দিকে যোগ করলে কত আসবে, 90। 90কে 5/18 করলে কত আসে, এটা 5, 5 5 25, 25 দিয়ে ভাগ করে দাও তাহলে 400/25, 25 দিয়ে 400 করলে 100-তে 4 বার, 16 বার যাবে, শেষ। এভাবেই তুমি এক্সাম সেন্টারে করবে। এখানে আমি তোমাকে বোঝানোর জন্য ভেঙে ভেঙে করাচ্ছি, আমি আবারও বলছি বোঝানোর জন্য ভেঙে ভেঙে করছি, ঠিক আছে। তো এ হচ্ছে তোমাদের মোটামুটি যেটা ইম্পর্টেন্স, ঠিক আছে, কোশ্চানগুলো ছিল ট্রেন রিলেটেড, ঠিক আছে। তো এই হচ্ছে আজকের ক্লাস। তোমাদের আজকের ক্লাসে যারা যারা মনে হয় যে বুঝেছো, অবভিয়াসলি তোমরা কমেন্ট অ্যান্ড লাইক করবে, কমেন্ট প্লাস লাইক করে বলবে, ঠিক আছে, অ্যান্ড শেয়ার করে দাও বন্ধুদের মাঝখানে। আর নতুন যারা এসেছো সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সবাইকে, জয় হিন্দ।